নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শিমের দানা দিয়ে ভাঙর মাছের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। শিমের দানা দিয়ে ভাঙর মাছ রান্না করতে এখানে আমি নিয়েছি দুটো ভাঙর মাছ, যেটা আমার 11 পিস মোট মাছ হয়েছে। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিমের দানা আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার পর খোসা থেকে দানা ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে মাছ ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। বারো মাসই আমরা নানা রকমভাবে মাছের ঝোল তৈরি করে থাকি, তবে শিমের দানা দিয়ে মাছের ঝোল বা মাছ রান্না করা যায় ঠিক এই সময়ই। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। ভাঙর মাছ নদীর মাছ, খুবই টেস্টি একটি মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। আমি মাছ দিয়ে ফ্রাই করছি, আপনারা চাইলে নিয়মিতভাবেও তৈরি করতে পারেন। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। পনেরো 20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো শিমের দানা। আমি আর আলু ব্যবহার করছি না, আপনারা চাইলে পরিমাণ মতো শিমের দানার সাথে আলু ব্যবহারও করতে পারেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দানার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে রয়েছে 3টে টমেটো, আদা ও কাঁচা লঙ্কা, যেটা আমি
একসাথে বেটে নিয়েছি। বেশ ভালো করে মশলা শিমের দানার সাথে মিক্স করে দেবো। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করে নেব শিমের দানা সেদ্ধ হওয়ার জন্য। 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এর মাঝে 1-2 বার অবশ্যই নাড়াচাড়া করে দেবেন, যেহেতু শিমের দানা তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দানা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আমি এখানে গরম জল অ্যাড করলাম। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় স্বাদ অনেকটাই বেড়ে যায়। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। শিমের দানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। কিছুটা পরিমাণে দানা আমি ম্যাশ করে নিয়েছি। একেবারে ম্যাশ করিনি, একটু আধা ভাঙা করে নিয়েছি। এতে গ্রেভিটা ঘন হবে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এখন বাজারে শিম প্রায় শেষের দিকে। প্রচুর পরিমাণে শিমের দানা পাওয়া যায়। একবার হলে এইভাবে শিমের দানা দিয়ে ট্রাই করে দেখবেন। এর স্বাদ হবে অসাধারণ। আর দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটো এর আগেও একবার ব্যবহার করেছি। টমেটো পুরোপুরি অপশনাল। 2-3 মিনিট কুক করে নেব। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 1 টেবিল চামচ ভাজা মশলা। এখানে রয়েছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোলমরিচ। আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এই ভাজা মশলা দেওয়ার জন্য এই রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। 1-2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। শিমের দানা দিয়ে ভাঙর মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।